কেরে কেরা বাতালে এই ওস করে আইলাম মেলা দেয়া বসে খরচ তাহলে এখন দেখ জাগাত দেন নাকি আবার ফেরতা দাও আবার উই আয় আত্মত গরিব মানুষ তাহলে এখন ব্যবসাটা শিখি টেয়া দিয়ে নাগান ধরি সুদের নাগালে বুঝোস কি সুদে টেয়া নাগাইলে প্রতি মাসে মাসে টেয়া আইব তখন ঠেয়া থাকবো না আই কি ছাতি ধর কেরম তাহলে পশ্চিম মারা সকল বেয়ার বলে বিয়ে চলছেন যাই দেখি টেয়া দিয়ে নাগার ভাই নাঙ্গেরাটা সুযোগ চল যাবি তৌবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি যে করে মেয়েটার বিয়ে টেহা নাই পয়সা নাই ছাগলটার দাম কম ছাগলের বাজার নাই ছাগলটাও বেঁচে রাখতেছি না এখন দেখি টেহা পয়সা কোনো আনতে পাওয়া যায় কিনা দেখি করা হাজি সাহেবের কোনো কাছে যাই বাড়িতে আসোস নাকি রে কেরা গো হাজি সাহেব আসছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন হাজি সাহেব তো একটু পারা না বুঝছেন খুব একটা সমস্যায় বেরিয়েছি এই কি হয়েছে কি হয়েছে কষ্ট দেই তোর কি এই সমস্যাটা কষ্ট দেই তো কি যে করি হাজি সাহেব মেয়েটার বিয়ে পরশু দিন দুদিনকে এখন মনে করেন যে ধান কাটার দেরি আছে এখন তো মনে পয়সা পাতি খুব টানা খিস্তে মধ্যে বেড়ে গেলাম যাই এইবার কাজে লাগছে আমি তো টু গাড়ি করাইছি এবার আমার ব্যবসা শুরু হইলো হাজি সাহেব কিছু বললেন তুই টিয়া বসে নাকবো তুই আমার কবি না তুই আর আমি আপন মায়ের পেটের খালাতো ভাই হাজি সাহেব আমি তো জানি আপন মায়ের পেটের ভাই হ আপন মায়ের পেট খালাতো ভাই হ চুপটা চুপটা ব্যবসার খাতিরে কইয়ে ফেলাই দিছি তৌবা তৌবা হাজি সাহেব তাহলে তো কেমনে কেমনে দেন কি মেন দিবেন এলা হিসাব পাতি আছে না এলা বললে পরে এলা খুশি হয়ে যায় এই কি যে কর তুই আমার ভাই না তোর সঙ্গে কোনো পাঁচ নেন দেন তৌবা হাজি সাহেব তাও যদি একটু একটু বললে পরে এলা ভালো হইতো কলা ছিলিয়ে খাওয়া বালা আসলা কলা খাওয়া বালা কি রে আমি কি সুদ খাওয়ার ভাই এই সামান্য কিছু ইন্টারের দিকে আমি এলে হাজি সাহেব কথা বলি থাকলো কাল তাহলে আগামী দিনে লাখ টাকা দিলে পরে আমার এবার ভালো হলো আচ্ছা 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 ঠিক আছে আমি ওস করে আছি মানুষের উকার জন্য আচ্ছা তৌবা তৌবা কেরম তাহলে এই খাতাটা দে তৌবা তো এই যে হাজি সাহেব ছাতা তো আপনার হাতে আমার হাতে এই যে হাজি সাহেব কিরে সাথী চাই নাই কে হিসেবের খাতা বাই কর সব করুন হিসাব করবে যাবো তৌবা 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 আস্তাগফিরুল্লাহ এই যে হাজি সাহেব খাতা শোনা খা এই যে হাজি সাহেব গেল বছর যে 5000 টাকা নিছিল এই 10000 টাকা দিছে এখানে আরো 7000 টাকা পাবে দেখছেন গত বছর 5000 টাকা দিছিলাম 5000 টাকা দিই কেবল বলো 10000 টাকা দিছি আরো 7000 টাকা পাবো তাহলে মানুষে কিভাবে উপকার করবো আস্তাগফিরুল্লাহ এই কেন তাহলে চলছেন দেখি শখর বাদ যাই হুজুর শুনছেন সব করবো বলে কেবল 21 বছর বয়স এই চলছেন টেহা না দিলে আজকে বই নেব আমার কয় বছর ধরে বই মরছে এই সক্ক বাড়িতে আছেন তাই কেডা গো এত হাট পারেন যে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানে তুই এখনো টেহা দেশ নাই কেন হ্যাঁ এই দেখো রৌগার করা আমার খুব বিপদে পড়ছি নাকি আমার ভুল হয়েছে ভাই কে ভাই কি হয়েছে নাকি কি হয়েছে ওই কি হয়েছে মানে গত বছর তোর 5000 টাকা দিছি এখনো তুই টেহা তোর কাছে 7000 টাকা পাও নিয়ে আসি কি হয়েছে মানে ইতালিয়া ছট কে ভাই আমি যে আপনার গত তারিখে 10,000 টাকা দিলাম এই লেটার হিসেব পাতি কই গত বছর দিয়েছিলাম 5000 টাকা তুমি খালি 10,000 টাকা দিছ আরো 7000 টাকা পাও নিয়ে তুমি দিবা না তোর বউ দিব হ্যাঁ টাকা দিবেন শুনতে আপনি কইলেন যে আপনি সুদ খান না হ্যাঁ হ্যাঁ এখন তো সুদ খেবি যান আপনারা ফাইলিমি করে সুর একেবারে শেষ করে দিব কেন তাহলে মাত বলতে লইছেন ওই আড়ে করবার কেন নামে কেস আমি আর লস করেছি তাই কেছা আমি ব্যবসায় আমার সুদা কেস করেছি দেখিয়েছে ওস করেছি তাই কেছা তৌবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি কেন সাথী ধর হাজি সাহেব আমার তো এখন পয়সা পাতি এত নাই আপনার এই আমার এলা সময় দেন না বুঝছেন আমি ডান গাড়ি ওই যে বেড়ার পাড়াটা বেশ বুঝছেন কেন তাহলে ঠিক আছে আমি তো নিষ্ঠুর না তাহলে এখন
তাহলে তোর বউটা দিয়ে দেবে। হাজি সাহেব আপনি এলে কি করেন? আমি গরিব মানুষ, আমি বৌদি দিলে আমি কি কিনে থাকবো, কি কিনে আমি সংসার করে খাবো? কোনো কথাই চলবো না, আমি ওস করে দিতে চাইছি, কোনো কথাই শুনবো না। বউ দে নিয়ে যাবো গা, টাকা দিয়ে হাইরে বউ নেইবি তুই। কেরামতালি সাথী দারু রে, কই না যান কিসে হ্যাঁ পাইছি তো কেরামতালি কি হাজি সাহেব ওস করে দিতে চাইছি। তুমি জানো না তোমার দামের টাকা নিচ্ছে, ধর দেখি বউ নিয়ে যাবো গা। তৌবা তৌবা তৌবা। হাই হাই রে, সুদের চেহার চক করে বইরে শীত কামড়াইলো রে, বউটা হারাইলাম। আমি পারি না আর পারি না